জোলাইবাড়িতে নিকো বাণিজ্য নিয়ে প্রচার খবর ভিত্তিহীন। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার জোলাইবাড়ি বাসিন্দা সুপ্রিয় দত্তের ভাই সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে ঠিকাদার সুপ্রিয় দত্তের বাড়িতে আক্রমণ হয়েছে বলে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর শুক্রবার জোলাইবাড়ির স্থানীয় লোকজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানান। স্থানীয় লোকজনদের অভিযোগ, বিগত দিনে জোলাইবাড়ির ঠিকাদার সুপ্রিয় দত্ত, জোলাইবাড়ির যুব মোর্চার জেনারেল সেক্রেটারি রাজীব বিশ্বাস জোলাইবাড়ির যুবকদের কাজ পাইয়ে দেবার নাম করে অর্থ নিয়ে যায়। বৃহস্পতিবার জোলাইবাড়ির যুবকরা সুপ্রিয় দত্তের বাড়িতে ওদের নিজেদের প্রাপ্য টাকা ফিরে পেতে ছুটে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে জোলাইবাড়ি মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের বদনাম করতে সুপ্রিয় দত্তের ভাই ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেন। স্থানীয় লোকজনেরা জানান, সুপ্রিয় দত্ত ছাড়াও জোলাইবাড়ির কয়েকজন মিলে নিকো বাণিজ্য করে পার্টি অফিস নির্মাণের নামে কোটি কোটি টাকা অর্থ নয়ছয় করে। সকলে জানতে চাইছে এই অর্থগুলো কোথায় গেল। এই ঘটনাকে ধামাচাপা দিতে সুপ্রিয় দত্তকে কাজে লাগিয়ে জোলাইবাড়ি মণ্ডল সহ অন্যান্যদের নামে বদনাম করার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এখন জোলাইবাড়িবাসীরা চাইছে বিগত দিনে যুবকদের কাছ থেকে যে পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে সেই অর্থগুলো যেন ফিরিয়ে দিতে মণ্ডলের নেতৃত্বরা সঠিক পদক্ষেপ গ্রহণ করে। নমস্কার। কালকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, সেই সংবাদটা আসলে সত্য না, এটা একটা ভিত্তিহীন সংবাদ। ঘটনা হচ্ছে, তারা কংগ্রেস করেছে, ঠিক আছে, কংগ্রেস করার পরে শহীদ হয়েছে, তাদের ফ্যামিলিতে একটা চাকরিও হয়েছে, আমরা সেটা জানি কংগ্রেস করার অবস্থায় জোটামলে। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে, আমি যতটুকু জানি যে সরকার আসার পরে যে সুপ্রিয় দত্তের নেতৃত্বে যে একটা জোলাইবাড়িতে একটা নেগোসিয়েশন বললেও পারেন বা একটা সমঝোতা কমিটি বললেও চলে, যে আমাদের ছেলেদেরকে কিছু কাজ পাইয়ে দেওয়ার নাম করে কিছু কাজ যখন বের হয় তখন তাদের থেকে 100-200 টাকা করে এন্ট্রি ফিস নিয়ে গিয়েছে তাতে, এবং কিছু কাজ আবার অন্যভাবে অন্যের কাছে বিক্রি করেও তারা টাকা আদায় করেছে। আদায় করার পরে সেখানে প্রায় 2.5 কোটির মতন হবে। এই 2.5 কোটি টাকা এবং যে আমাদের ছেলেপেলেরা যে এন্ট্রি ফিস দিয়েছে এবং বলেছিল যে যখন সিপিএম এর সরকার ছিল, 25 বছরের সিপিএম এর সরকারের সময়ে আমাদের বিজেপির কার্যকর্তার অনেক কেস হয়েছে, অনেক মাইর খেয়েছে, অনেক খরচা হয়েছে, সেই টাকাটা তাদেরকে দেওয়ার কথা ছিল। এবং যে বিলোনিয়াতে যে কেসগুলি হয়েছে সেই কেসগুলির খরচা দেওয়ার কথা তারা বলেছিল। এবং জোলাইবাড়িতে দীর্ঘদিন ধরে কোনো আমাদের বিজেপির এও নেই, কংগ্রেসেরও নেই, কিন্তু বিজেপি আসার পরে আমরা অনেক আশা নিয়ে বিজেপি সরকারটা করেছিলাম। যে সরকার আসার পরে সেই সুপ্রিয় দত্ত বলেছিল, একটা জিনিস লক্ষ্য করা গেছে, আপনারাও দেখেছেন বা আমরাও দেখেছি, আপনাদের পার্টির বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে ওনারা বা ওনার ভাই একটা অভিযোগ করেছে, ওই বিষয়ে কি বলবেন? আমাদের ছেলেপেলেরা গিয়েছে, এখানে আক্রমণের কোনো ব্যাপার নাই। আমরা জানি তারা কংগ্রেস করতো, কংগ্রেস করার পরে তারা চাকরিও পেয়েছে। আমরা চাইতেছি আমাদের যে বিজেপির ছেলেপেলেরা যে টাকাগুলি দিয়েছে এবং কিছু কাজ পাইয়ে দেওয়া নাম করে যে টাকাটি তারা আত্মসাৎ করেছে, সেটা 2.5 কোটি টাকা হবে। সেই 2.5 কোটি টাকাটা যাতে আমাদের ছেলেপেলেদের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং যে আমাদের ছেলেপেলেরা যে কেসগুলি বিলোনিয়াতে পড়ে আছে এই কেসগুলি থেকে তারা উদ্ধার হতে পারে। আমার বক্তব্য হলো এটা, এবং আমাদের সবাই বক্তব্য এই কথাটা। আপনাদের সম্পর্কে কালকে যে কথাগুলি বলছে এগুলো কি আপনারা মনে করছেন যে ভিত্তিহীন না সত্যি? ভিত্তিহীন, এটা কোনো ভিত্তি নেই। সে যেটা বলেছে পুরোটাই মিথ্যা কথা বলেছে। এই বিষয় নিয়ে আপনাদের পার্টির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টির উদ্যোক্তন কর্তৃপক্ষের কাছে আমরা এই দাবিটা রাখছি যে এই যে 2.5 কোটি টাকাটা আমাদের ছেলেপেলেদের থেকে যে টাকাটা নেওয়া হয়েছে সেই টাকাটা যাতে অতি সত্বর ফেরত দেয়। এবং বলেছিল জোলাইবাড়িতে একটা বিজেপি পার্টি অফিস করবে এবং শনিতলাতে একটা পার্টি অফিস নাকি শুরু হয়েছে আমরা শুনেছিলাম, কিন্তু এখন দেখি সেটা কোনো উদ্বোধন হচ্ছে না। পার্টি অফিস তৈরিই গেছে, কিন্তু পার্টি অফিস তৈরি করছে বলে এটা বাজারে প্রচার করেছে, কিন্তু আদৌ কি পার্টি অফিস হয়েছে না নিজের অফিস হয়েছে সেটা আমরা এখনো বলতে পারছি না। এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই। অভিযোগ মূলত কার বিরুদ্ধে? এই যে সুপ্রিয় দত্তের বিরুদ্ধে এবং রাজীব বিশ্বাস। সুপ্রিয় দত্ত হল প্রেসিডেন্ট, রাজীব বিশ্বাস আসলে কেশিয়ার। এরপরও আবার আরেকটা নেগোসিয়েশন হচ্ছে, সেখানেও 2 কোটি 2.5 কোটি 3 কোটির মতন টাকা নয়ছয় হয়েছে। আমরা চাই এই টাকাগুলি যাতে আমাদের ছেলেপেলেরা যারা এই যে কেজের মধ্যে আছে, বিভিন্ন ভাবে সমস্যার মধ্যে আছে, এদেরকে দিয়া দিলে যাতে কেস থেকে তারা মুক্তি পায়, আমি এটা চাইতেছি। কোনো পার্টি অফিস তৈরি হয় না এখন পর্যন্ত জোলাইবাড়িতে।